কাকা লাল ক্যাংড়া দেখাবে এনাদের টিমারেই করে এসেছি, ওনাদের টিমারে এসেছি। দর্শক ফাইনালি কোলাঘাট থেকে শ্যাম ভাই আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখাতে চলেছি। তো আমরা একদম তালসাড়ি থেকে কিন্তু চলে আসছি তালসাড়ির উদ্দেশ্যে তোমাদেরকে আলাদা জিনিস দেখানোর জন্য। আর এই নৌকার মাধ্যমে বেরিয়ে যাচ্ছি, পুরো ফাটাফাটি ধামাকাদার হতে চলেছে এই ভিডিওটা। দেখতে পাচ্ছ কাকাকে দিয়ে ফেমাস করে দেবো আজকে। ফাটাফাটি ভাই চলছে, দেখতে পাচ্ছ আমরা তালসাড়ির উদ্দেশ্যে পুরো বেরিয়ে যাচ্ছি। তালসাড়িতে আসলাম আর সেখানে নৌকাটা ঠেকিয়েছে, বলছে তালসাড়িতে নাকি নৌকা, এখানে লাল ক্যাংড়া আছে। লাল ক্যাংড়া আছে না ঢপ আছে না মানুষকে ভাঁওতা দিয়ে এই জায়গায় নিয়ে এসে লাল ক্যাংড়া দেখানোর জন্য, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পুরো দেখলেই বুঝতে পারবেন যেটা তালসাড়ি। তো সেই তালসাড়িতেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, ক্যাংড়া রয়েছে বলছে প্রচুর। বন্ধুরা এখনও দেখতে পাচ্ছি না, কিন্তু অনেক গর্ত রয়েছে, দেখুন ছোট ছোট অনেক গর্ত রয়েছে, এই গর্ততেই নাকি ক্যাংড়া থাকে। তো জানি না, ক্যাংড়ার ভিতর থেকে তো মাছি মশা বেরাচ্ছে। তো চলুন আমাদের নৌকায় করে যে নিয়ে এসেছে, যে লাল ক্যাংড়া দেখাবে বলে সেই মালটাকে দিয়ে দেখাচ্ছি। সেখানে তো নিয়ে আসলো, 100 টাকা করে টিকিট নিয়েছে। তো চলো, তালসাড়িতে নাকি লাল ক্যাংড়া খুব দেখতে পাওয়া যায়, সেই লাল ক্যাংড়া কী ক্যাংড়া রয়েছে এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো বেশ কিছুদিন আগে কিংবা বেশ কিছু বছর আগে মানে এই ছিল আর কি বন্ধুরা, ঝাউ বাগানই ছিল, ঝাউ গাছের যে গোড়াগুলো দেখতে পাচ্ছেন সমুদ্র চড়ে ধসে কিন্তু এরকম হয়ে গিয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন সমুদ্রের ধারে কিন্তু এইভাবে চটে কিন্তু এরকম হয়ে গিয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে বলে যে লাল ক্যাংড়া আছে, অনেক কিছু মানুষের মুখে শুনতাম যে লাল ক্যাংড়ার দেশ তালসাড়ি। সেই তালসাড়িতে কি রয়েছে পুরোটা এই ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবেন না। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর যারা দর্শক দেখছেন অবশ্যই দেখতে থাকুন। আর যদি পারেন লাইক শেয়ার কমেন্ট করুন। আমরা অনেক মেহনত অনেক টাকা খরচ করে কিন্তু এগুলো ভিডিও বানাই। নৌকায় করে এসেছি, কাকা লাল ক্যাংড়া বলছে নাকি এখানে প্রচুর লাল ক্যাংড়া রয়েছে। তো লাল ক্যাংড়া তো শ্যাম ভাই এখনও দেখতে পাইনি। তো 3-4টা গর্ত খুলছে, আর যারা এসেছে সঙ্গে দেখছে। তো চলো কি লাল ক্যাংড়া রয়েছে আমি দেখাই। লাল ক্যাংড়া আগে ছিল, এখন কিন্তু মানুষের অত্যাচারে সব মানুষ মনে খেয়ে নিয়েছে, সেই জন্য কিন্তু এখনও দেখতে পাইনি। কতগুলো গর্ত খুলছে এখন গরমের জন্য, মানে লাল ক্যাংড়া না খেয়ে নিচ্ছে মানুষ দাদা, সব খেয়ে নিচ্ছে এখন লাল ক্যাংড়া। তো এখনও দেখতে পাচ্ছেন প্রায় 1 ফুট মাটি খুলে ফেলেছে, এখনও লাল ক্যাংড়া বেরোয়নি। আপনার বাড়ি কি এখানেই? আপনার নামটা কি আছে একটু বলুন এদিকে। তো রমেশ বেড়া নৌকা চালায়, এই কাজই করেন। তো যারা টুরিস্ট আসে দূর দূরান্ত থেকে মানুষ, তো তাদেরকে বলে লাল ক্যাংড়া রয়েছে। তো সেই লাল ক্যাংড়া দেখার জন্যই কিন্তু অনেকে আসে ছুটে, যে লাল ক্যাংড়া বীজ করে। আমাদের সাথেও একজন যে এসেছিল বলে শ্যামদা লাল ক্যাংড়া বীজ করে। তো আমি বলি চলো, এই গরমের মধ্যে 100 টাকার চিন্তা করলাম না। তো দেখা যাক, এখনও একটাও দেখতে পাচ্ছি না লাল ক্যাংড়া। তো দর্শক বন্ধুরা এখানে শ্যাম ভাই দেখাচ্ছি, ভাই একটা পেয়েছে রে ভাই। চলো, অনেক কষ্ট করে লাল ক্যাংড়াটা বেরিয়েছে। লাল ক্যাংড়া আগে অনেক ছিল, কিন্তু এখন সেরকম নেই। অনেক মানুষ আছে লাল ক্যাংড়া হয়তো খেয়ে নেয়, সেই জন্য নেই। অনেক গর্ত খোলার পরে একটা ক্যাংড়া পেয়েছে। ক্যাংড়াটার কী কালার সেটা দেখাবো আপনাদেরকে। বন্ধু বলেছিল প্রথমে যে শ্যামদা এখানে নাকি লাল ক্যাংড়া বীজ করে। তো লাল ক্যাংড়া বীজ করেনি, কিন্তু লাল ক্যাংড়া একটাই পেয়েছি। খেলাটা শুধু দেখুন, চারিদিকে কিন্তু মাল একদম ছুটাছুটি করছে, এবং দুটো চোখ রয়েছে দেখুন, চোখগুলো কিন্তু অনেক বড় বড়, অসাধারণ লাগছে। ঘেরো তো অসাধারণ লাগছে। একটাই ক্যাংড়া দিয়ে সব ইউটিউবাররা কিন্তু ঝাঁপিয়ে পড়লো এই তালসাড়িতে এসে। ভাই চারিদিকে কিন্তু মানুষ চিটিংবাজ থাকে, ঠিক আছে। যারা আমরা দূর দূরান্ত থেকে মানুষ আসি, কীভাবে চিটিংবাজের পাল্লায় মাঝে মাঝে পড়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। কেন আমরা যেহেতু দূর থেকে জিনিসগুলো দেখতে আসি, তো সেই জন্য কিন্তু অনেকে জানি না। তো আমরা কিন্তু যে লাল ক্যাংড়ার জায়গাটা গিয়েছিলাম, অ্যাকচুয়ালি কিন্তু এখানে যারা লোকাল মানুষ আছে, তো উনি বলতেন ওই দ্বীপটা হচ্ছে লাল ক্যাংড়া। তো অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন সেই দ্বীপটা, যে নৌকার সোজা সেই পেছন দিকে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, ওখানে প্রচুর লাল ক্যাংড়া থাকে। আর আমাদের দিকে নিয়ে গেছিলো এই যে সামনে যে নৌকাগুলো যে পড়ে আছে দেখতে পাচ্ছেন, তার ওই পাশে যে নৌকাটা মিডিলে একটি পড়ে রয়েছে, ওখানে ঘুরিয়ে গর্ত খুলে মাত্র অনেক গর্ত খোলার পর দুটো লাল ক্যাংড়া বের করে দেখিয়ে বললো লাল ক্যাংড়া দেখিয়ে দিয়েছি। আর সেখানে যেতে গেলে আবার 300 টাকা লাগবে। তো মানুষ কীভাবে মানে ঠকে যায়, সেটা আপনারা যারা দর্শক বন্ধুরা আসছেন তালসাড়িতে এইভাবে কখনো ঠকবেন না। সেই জন্যই আমাদের ভিডিওটা যারা দেখে, তো সেই জন্যই আপনাদেরকে বলছি মানুষকে কিভাবে মানুষ বেওকুফ বানায়, এগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারাই ভিডিও দেখে দুর্দান্ত অনেক কিছু জানতে পারি। তো আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি শ্যাম ভাই তালসাড়ির দৃশ্যটা দেখতেই পাচ্ছেন। তালসাড়ি থেকে কিন্তু লাল ক্যাংড়া দেখবো বলে 100 টাকা করে নিল এখানে। তো লাল ক্যাংড়া তো দেখতেই পেলেন কি বেরালো না কি বৃত্তান্ত।
ভিডিওটা আপনাদেরকে সামনে দেখালাম। আর এখনও কিন্তু তালসাড়ির যে মাছের আড়ত রয়েছে, যেখানে মাছ বিক্রি হয়, সেই জায়গাতেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। প্রচুর মাছ এই জায়গায় ভরে মেলা, এখান থেকে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ কিনে নিয়ে যায়। এর জন্য কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারি। অনেকে ভাবে যে ইউটিউবে ভিডিও বানায় যারা টাকা ইনকাম হয়, সবাইয়ের কিন্তু বন্ধুরা যে টাকা ইনকাম হয় তা নয়। কিছু কিছু জিনিস আমরা কিন্তু বাড়িতে বসে তাদের জন্য দেখতে পাই, কত টাকা খরচ করে, কত মেহনত করে তোমাদের দিকে যে ভিডিওগুলো দেখায়। যারা ডান্স করে, ডান্স করা কিন্তু খারাপ নয়, ডান্স বাড়িতে করলেও সেটা আলাদা ব্যাপার। ডান্সের যে আমরা খারাপ বলি, শরীরের পোশাকটা যেন ঠিক থাকে। আমরা যে ভিডিওটা বানাই, যেভাবে মেহনত করে রাত দিন পরিশ্রম করে মুখটা পুরো জ্বালা জ্বালা করছে এই রোদের মধ্যে। পাক্কা দেখতে পাচ্ছেন 2টো বাজছে, এখনও ভাত খেতে পাইনি। এই দুপুর 2টোর সময় ভিডিওটা বানাচ্ছি। আপনারা ভাবতে পারছেন এই জায়গাতে পুরো মাছের ব্যবসায়, মাছের গন্ধ। তো সবাই ভালো থাকুন। এখান পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করুন, আর সাথে থাকুন, চ্যানেলটি ফলো করে রাখুন।